কিছু করে তারপরে পেশেন্ট আপনার কাছে আসে, যার ফলে আপনাকে অনেকটা মানে কঠিন পথ পেরিয়ে তাকে সুস্থতার রাস্তা দেখাতে হয়। আজকে যে রোগটা নিয়ে আমরা কথা বলবো, এটা রোগটা হচ্ছে সিকেডি, অর্থাৎ ক্রনিক কিডনি ডিজিজ। এই ক্রনিক কিডনি ডিজিজ শব্দটা কেন, কিডনি তো নানা রকম রোগ হতে পারে, ক্রনিক শব্দটাকে আমরা কেন ব্যবহার করছি, এখান থেকে আজকে আলোচনাটা শুরু করি। ক্রনিক মানে হচ্ছে স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি কিডনি নিজে কাজ লস করছে। কেন এই কিডনি আমাদের শরীরে অনেক বড় ফাংশন তার রয়েছে আমাদের শরীরে। কিডনি ফাংশন যেটা রয়েছে আমাদের কিডনি ব্লাড থেকে আমাদের এক্সট্রা ফ্লুইড বা শরীর থেকে টক্সিন বা আমাদের হাড়গুলোকে ঠিকঠাক রাখা, স্ট্রং রাখা, বা আমাদের শরীরে হিমোগ্লোবিনটাকে মেনটেন রাখা, বা আমাদের ব্লাড প্রেশারটাকে মেনটেন রাখা। তো অনেক কিছু ফাংশন আমাদের কিডনি রয়েছে। কিন্তু যখন আস্তে আস্তে কোনো রোগের কারণে বা আমাদের কিছু ভুলের কারণে আস্তে আস্তে যখন কিডনি নিজে কাজগুলো লস করতে আরম্ভ করে, যেটা আমরা বলি ফিল্টার রেট, তখনই আমরা বলি পেশেন্টটা সিকেডি থেকে আক্রান্ত রয়েছে। আচ্ছা, তো এই যে আপনি বলছেন না যে অনেক কারণে কিডনি লস করতে শুরু করে, এই কারণগুলোই আমাদের জানতে হবে, তাই তো? তাহলে একটু কারণগুলো সম্পর্কে শুনে নিই, কী কী কারণ হতে পারে। ডায়াবেটিস, হাইপারটেনশন, এটা হচ্ছে সবথেকে টপ দুটো কারণ। অনেক কিছু রয়েছে কিন্তু টপ দুটো সবথেকে বড় কারণ হচ্ছে ডায়াবেটিস আর হাইপারটেনশন, যার জন্য কিন্তু আজকে কিডনি পেশেন্ট প্রচুর বেড়ে গেছে। তারপর হচ্ছে আমাদের কিডনিতে যখন কোনো সিস্ট থাকে তখন কিন্তু আমাদের সিকেডি হতে পারে। রিকারেন্ট কিডনিতে ইনফেকশন, যেটা আমরা পাইলোনেফ্রাইটিস বলি, তার জন্য কিন্তু আমার সিকেডি হতে পারে। আমরা যারা এনএসএআইডি ওষুধ ওভার দি কাউন্টার খায় তাদের কিন্তু সিকেডি হওয়ার চান্সেস থাকে। যখন আমাদের ইউরিন আউটফ্লোতে কোনো অবস্ট্রাকশন থাকে তখন কিন্তু আমাদের সিকেডি হওয়ার চান্সেস থাকে। নেফ্রোটিক সিনড্রোম বলে একটা রোগ আছে, তার জন্য কিন্তু আমাদের সিকেডি আসতে পারে। তো এরকম কিছু রোগ রয়েছে, ফেয়ারলিস রয়েছে, যেখানে কিন্তু মানুষকে সিকেডি হতে পারে। বা একটা বয়স 60 বছর উপর যাদের বয়স হয়ে গেছে তাদেরও কিন্তু সিকেডি হওয়ার চান্সেস থাকে। তো এরকম কিছু কারণ আছে যেখানে সিকেডি হতে পারে। আচ্ছা, এই যে সিকেডি, একটা মানুষের যদি সিকেডি হয় মানে ক্রনিক কিডনি ডিজিজ এসছে তার, এটা তো একদিনে আসছে না, তার মানে এটা বহুদিন ধরে একটা সমস্যা, যে কোনো সমস্যা, সেটা ডায়াবেটিস, হাইপারটেনশন আপনি যেরকম বলছেন, বা আরও কিছু, তো তার ফলে সে পাচ্ছে। তো তার একটা তো নিশ্চয়ই কিছু সিমটমস থাকবে, যে একটা মানুষ কিছু বুঝবে, তো লক্ষণ দেখে তো বুঝবে, সেই লক্ষণগুলো কী কী? দেখুন, সিকেডি বেসিক্যালি 5টা স্টেজ রয়েছে। তো যখনই আমরা দেখি পেশেন্ট প্রাইমারি স্টেজে রয়েছে, তো সেই রকম কোনো সেরকম লক্ষণ, সবথেকে বড়ো জিনিস হচ্ছে ফার্স্ট স্টেজে পেশেন্ট সেরকম কোনো সিমটমস পায় না। কিন্তু সেকেন্ড বা থার্ড স্টেজে যখন পেশেন্ট যায় তখন কিছু সিমটমস যেটা পেশেন্ট কিন্তু দেখতে পারে, যেমন টায়ার্ডনেস দেখতে পারে, মানে কাজ করতে কোনো এনার্জি পায় না, কোনো কাজে কনসেন্ট্রেট করতে পারে না। তারপর হচ্ছে ড্রাই স্কিন, ইচিং, মানে স্কিনে প্রচুর ইচিং হচ্ছে। তারপর হচ্ছে রাত্রেবেলা বারবার ইউরিনের জন্য উঠা। তারপর দেখতে পারে যে পায়ে সোয়েলিং হচ্ছে। তারপর দেখতে পারে যে মুখে সোয়েলিং, মানে চোখের পাশে পাফিনেস চলে আসছে পেশেন্টে। তো এইসব সমস্যা দেখার পর একটা পেশেন্টকে ইমিডিয়েটলি ডক্টরের সঙ্গে কনসাল্ট করা উচিত। আর যেখানে কিছু ইনভেস্টিগেশন করার পর আমরা জানতে পারি যে পেশেন্ট সিকেডি থেকে আক্রান্ত রয়েছে কিনা, সেটা হচ্ছে কেএফটি, যেটা আমরা পরীক্ষা করি, কিডনি ফাংশন টেস্ট, যার মধ্যে কিন্তু ইউরিয়া, ক্রিটিনিন, ইউরিক অ্যাসিড এসবগুলো চলে আসে। তারপর হচ্ছে হিমোগ্লোবিন চেক করতে হয় আমাদেরকে, এর সঙ্গে জিএফআর রেট আমরা চেক করি। অনেক সময় এসিআরও আমাদেরকে চেক করতে হয়, যেটা অ্যালবুমিন ক্রিটিনাইন রেশিও আমরা দেখি। তো এই সমস্ত পরীক্ষা নিরীক্ষা করার পর আমরা জানতে পারি যে পেশেন্ট সিকেডি থেকে আক্রান্ত রয়েছে কিনা। আচ্ছা ডক্টর, এখানে একটা কথা আমি জিজ্ঞাসা করব, সেটা হচ্ছে যে যখন আপনাদের কাছে এরকম ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্ট আসে, তো সে তো ট্রিটমেন্ট করিয়ে আসছে, তো সেক্ষেত্রে সেই যে ট্রিটমেন্ট সে করিয়ে আসছে, সেক্ষেত্রে আপনারা কী কী অবস্টাকলস পান? কারণ একটা তো ট্রিটমেন্ট হয় ডায়ালিসিস, যেটা আপনারা হয়তো পান, যে ডায়ালিসিস করে পেশেন্ট আসছে, তো এই জায়গা থেকে যদি একটু আলোচনাটা আপনি করেন। দেখুন, সিকেডি পেশেন্ট বেসিক্যালি খুব একটা কমপ্লিকেটেড পেশেন্ট। সিকেডি কিন্তু সাধারণ রোগ নেই, একটা অর্গানস যেখানে কিন্তু আপনার স্লোলি নিজে পাওয়ার লস করতে আরম্ভ করে দিয়েছে। তো সেখানে কিন্তু আপনাকে খুব চিন্তা ভাবনা করে চিকিৎসা আপনাকে করতে হবে। কারণ একটা সিকেডি পেশেন্টকে ঠিক করতে গেলে আপনাকে সবথেকে আগে জানতে হবে যে সিকেডি হচ্ছে কার জন্য, কোন কারণের জন্য হচ্ছে। আপনি কি ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হচ্ছেন, না হাইপারটেনশন নেফ্রোপ্যাথি আপনি হচ্ছেন, বা আমি যেটা কারণগুলো বললাম যে সিস্টের জন্য আপনার কিডনি ড্যামেজ হচ্ছে, বা অন্য অন্য কারণের জন্য। তো আপনাকে সবথেকে প্রথম হচ্ছে ডায়াগনোসিস, কারণটা আপনাকে জানতে হবে। আর যখন আপনি ডায়াগনোসিসটা করতে পেরেছেন, তারপর সেরকম লাইন অফ ট্রিটমেন্ট রয়েছে। আয়ুর্বেদে কিন্তু এমন অনেক ওষুধ রয়েছে যেটা কিন্তু আমাদের কিডনি, যেটা সিকেডি পেশেন্টের উপর কাজ করে। আমাদের কাছে অনেক এমন ওষুধ রয়েছে যেটা আমরা কিন্তু সিকেডি পেশেন্টকে দিই,
সবথেকে ইম্পর্ট্যান্ট রয়েছে ট্রান্সপারেন্সি, যেটা আমরা ব্লাড পরীক্ষা যে পেশেন্টগুলো নিয়ে আসেন আমাদের এখানে, সেটা আমরা যখন ট্রিটমেন্ট স্টার্ট করি সেটা নোট ডাউন করতে হয়। আফটার 15 ডেজ বা 1 মাস পর সেই পরীক্ষাটা আবার আমরা রিপিট করে দেখতে পারি, কেন কি ট্রিটমেন্টে ইমপ্রুভমেন্ট হয়েছে সেটা কিন্তু ব্লাড পরীক্ষাই বলবে। ফিজিক্যালি পেশেন্ট যতটা ইমপ্রুভ পাবে, কিন্তু তার পাশাপাশি কিন্তু আমাদেরকে ব্লাড পরীক্ষা কিন্তু সবসময় কন্টিনিউয়াসলি যাঞ্চ করতেই থাকতে হবে, কেন কি ব্লাড পরীক্ষাই কিন্তু বলবে যে পেশেন্ট কতটা ইমপ্রুভমেন্ট হয়েছে। রয়েছে কথা ডায়ালিসিস বা ট্রান্সপ্লান্ট, সেটা আপনি যে প্যাথি কাছে যাবেন, যে প্যাথি কাছে যে অপশন থাকবে সেই রকম আপনাকে কিন্তু চিকিৎসা করবে। তো ডায়ালিসিস কিন্তু খুব স্টার্টিংয়ে দেওয়া হয় না, কিন্তু পেশেন্ট যখন অনেক ক্রিটিনাইন বেড়ে যায়, যেমন 10+ হয়ে যায়, বা সিভিয়ার সিমটমসগুলো থাকে, রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে পেশেন্টের, প্রচুর হাত পা ফুলে গেছে, ইউরিন আউটপুট একদমই কমে গেছে, পিচ্চাপ একদমই হচ্ছে না পেশেন্টের, সেই জায়গায় কিন্তু পেশেন্টের লাইফ সেভিং করার জন্য ডায়ালিসিস অ্যান্ড এটা লাইফ ট্রান্সপ্লান্ট, সেভিং এক্স্যাক্টলি এটা লাইফ সেভিংয়ের জন্য আপনাকে ডায়ালিসিস অ্যান্ড ট্রান্সপ্লান্ট আপনাকে দরকার।